আলাইকুম। আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে আমরা উপস্থিত হয়েছি রংপুরের ঐতিহ্যবাহী মসজিদ কামুতিয়া জামে মসজিদ। এটি রংপুরের সবচেয়ে ঐতিহ্যবাহী একটি মসজিদ। মসজিদ সম্পর্কে যাবতীয় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। রংপুর, দিনাজপুর ও আসামে ইসলাম প্রচারে অনন্য ভূমিকা পালন করেছেন তিনি হলেন মাওলানা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ। তার স্মৃতি বিজড়িত স্থান হিসেবে রংপুর কেরামতিয়া মসজিদ আজও শহরের বুকে নান্দনিক সৌন্দর্য বিতরণ করে যাচ্ছে। এই মসজিদের ভিতরেই চিরনিদ্রায় শায়িত আছেন মাওলানা কেরামত আলী জৌনপুরি রহমতুল্লাহ ও তার বিবি সাহেবা। রংপুর শহরের মুন্সিপাড়া নামক জায়গায় আদালত ভবনের দক্ষিণ পাশে মসজিদ ও মাজার অবস্থিত। আলোচ্য মসজিদটি আয়তাকার, শহরের মধ্যে সবচেয়ে বড় আয়তনের মসজিদ বলে সুপরিচিত। অভ্যন্তর ভাগের পরিমাণ 42 ফুটের সামান্য বেশি। পূর্ব ও পশ্চিম দেয়ালে পুরুত্ব 3 ফুট, আবার উত্তর ও দক্ষিণ দেয়ালের পুরুত্ব 3 ফুটের সামান্য কম। সমতল ভূমি হতে মসজিদের উচ্চতা 35 ফুট। বর্তমানে দ্বিতল ভবন হওয়ায় উচ্চতা আরও বেড়েছে। ইদানিং সংস্কারের দারুণ দক্ষিণ দিকে তেমন ভবন হওয়ার উচ্চতা আরও বেড়েছে। আয়তন বেড়েছে, তেমনি পশ্চিম দিকেও বেড়েছে। মুসল্লিদের উজুখানা সহ অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান। আজান দেওয়ার জন্য রয়েছে উঁচু একটি মিনার। মসজিদের উপরে 3টি প্রকাণ্ড গোলাকার গম্বুজ বিদ্যমান। গম্বুজের গায়ে মার্লন অলঙ্কার চিহ্নিত রয়েছে। বিশাল ইমারতের প্রত্যেক কোণে অষ্টবাহু বিশিষ্ট স্তম্ভ আছে। সুশোভিত মেহরাব, খিলান ও প্রবেশদ্বারে সরু স্তম্ভ মূল দেওয়ালের সাথে সংযুক্ত আছে। স্তম্ভগুলির মাথায় পদ্মফলক দ্বারা মাওলানা কেরামত আলী রহমতুল্লাহ এর নাম অনুসারে অত্র মসজিদের নামটি কেরামতিয়া জামে